পাহাড়ি এই সবজিটি খাওয়া তো দূরে থাক, অনেকেই কিন্তু চেনে না। এরই একটি রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ভাত রুটির সঙ্গে অসাধারণ খেতে। এখানে একটা ঝুড়িতে 5টা স্কোয়াশ নিয়েছি। যারা খেতে জানে না তারা কিন্তু এই সবজিটি বাজার থেকে কিনেও আনে না। এর থেকে 2টো স্কোয়াশ আমি এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি উত্তরবঙ্গের মেয়ে বলে এই সবজিটি কিন্তু খুব ভালোভাবে চিনি, আর কিভাবে এটি বানাতে হয় বা রান্না করতে হয় সেটাও আশা করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। স্কোয়াশগুলো কিন্তু একদম কচি, পুরুট হলে এর গায়ে কাটা কাটা হয়ে যায় আর ভেতরে একটা বীজ তৈরি হয়। কচি থাকলে এগুলো কেটে নিতেও খুব সুবিধে। ভালোভাবে খোসা ছাড়িয়ে নেবার পর এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। কাটার সময় এর গায়ে একটু পিছল ভাব থাকে, ধুয়ে নেবার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু চলে যায়। এবার একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিতে হবে। এই স্কোয়াশ অনেক রকমভাবেই খাওয়া যায়। মুগ ডালে ডুমো করে কেটে দিলেও ভালো লাগে, তাছাড়া আরও অনেক রকমভাবে এটি রান্না করা যায়। আজ একরকমভাবে শেয়ার করছি, যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই অন্যরকমভাবে শেয়ার করার চেষ্টা করব। একটু সময় নিয়ে এগুলোকে গ্রেট করে নিতে হবে, তা না হলে দা দিয়েও কিন্তু খুব ঝিরিঝিরি করে কেটে নিলেও চলবে। এবার একটা কড়াই গরম করে 1-1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 10-15 সেকেন্ড এগুলোকে একটু নাড়াচাড়া করে গ্রেট করে রাখা স্কোয়াশগুলো মিশিয়ে দিলাম। স্কোয়াশে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, আর শরীরে জলের ঘাটতি এটা মেটায়, তাছাড়াও পেট ঠান্ডা রাখে। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। খুব একটা বেশি হলুদ দেবার দরকার নেই, আর অন্য কোনো রকম মশলা এতে দেবার দরকার নেই। খুব ভালোভাবে নাড়াচাড়া করে 1-1.5 মিনিট ঢেকে এভাবে রান্না করে নিতে হবে। এবার ঢাকনা নামিয়ে আরও একটু নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে এটাকে শুকিয়ে নিতে হবে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। পেঁয়াজ ছাড়া শুধু কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়েও কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে। শুধু পাহাড় নয়, এখন সমতলেও এই সবজিটি পাওয়া যাচ্ছে, তাই অবশ্যই এই সবজিটি এভাবে একবার খাওয়ার অনুরোধ রইল। রান্নাটা আমার এখানে হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। রুটি, পরোটা বা ভাত দিয়ে অসাধারণ খেতে এই রেসিপিটি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।